আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছে হচ্ছে বন্ধু বান্ধবদের নিয়ে হরিণঘাটা ইকো পার্কে। এটা হচ্ছে পাথরঘাটা থানায় অবস্থিত। পাথরঘাটা থানার এই শেষ প্রান্তে যেখানে বনটা অবস্থিত, এই বনের শেষ প্রান্ত থেকে একদম যত দক্ষিণে যাবেন শুধু বিস্তীর্ণ জলাধার। আর নদীর শেষে আপনার একদম শেষ প্রান্ত হচ্ছে আপনার বঙ্গোপসাগর শুরু হয়েছে। তো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেলে সবাই চলে আসছে একসাথে, এখন আমরা রওনা দিচ্ছি পাথরঘাটার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের এলাকার একটা সুইচ গেট। এখানে আমরা মোটামুটি বন্ধু বান্ধব সবাই যারা আছি তারা সবাই মিলে এখানে আড্ডা মারি। সময় যখন থাকে সবার হাতে তখন এখানে এসে একত্রে জড়ো হই। আবার এখান থেকে যে কোনো আহ, দিকে হচ্ছে যাত্রা উদ্দেশ্যে বের হয়ে যাই। তো চলেন সবাই আজকে ব্লগটা উপভোগ করি সবাই মিলে, এবং হরিণঘাটার বিস্তীর্ণ যে বন এবং এর আশেপাশে সবাই আমরা রেডি? উপভোগ করব। আমি তো সবগুলো করবো, এই বাইকে ভিডিও আমরা ভিডিও প্রচুর মামলা দেবো। পরিমাণ ফুয়েল নিয়ে হ্যাঁ, নিয়েছি, যদি ফাউল করবে ভিডিও দেখে মামলা যাতে হবে। প্রতিমাদের ঝামেলা না হয়, কারণ আমাদের এলাকা হচ্ছে সব জায়গায় ফুয়েলটা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না, এবং ভালো পরিমাণ ফুয়েল, ভালো কোয়ালিটির ফুয়েল পাওয়াটা আসলে টাফ। সবাই হচ্ছে ড্রামে করে এখানে হচ্ছে ফুয়েল বিক্রি করে। পাম্পগুলো নেই বললেই চলে। পুরো আমাদের মঠবাড়িয়া থানায় একটা পাম্প আর পাথরঘাটায় একটা বা দুটো পাম্প আছে, তাও সেখানে সবসময় ফুয়েল পাওয়া যায় না। তো যাই হোক, সবাই মিলে যাচ্ছি। এটা হচ্ছে একদম হচ্ছে কি বলে এটাকে, পিরোজপুর এবং হচ্ছে বরগুনা জেলা, দুই জেলার বর্ডার। এখান থেকে এই ব্রিজটা পার হলে ওপার হচ্ছে পাথরঘাটা থানা, এপার হচ্ছে মঠবাড়িয়া থানা। তো যেতে যেতে রাস্তাটা নতুন করে করছে আবার, ফিউচারে যে হয়েছে রাস্তাটা আগের থেকে অনেক ভালো করছে। যাই হোক, পথিমধ্যে আমার এক বন্ধুর গাড়ি হঠাৎ করে আহ, করতেছিল, ডানে বামে মোচড় দিচ্ছিল, তখন বুঝলাম যে ওর গাড়ির কোনো একটা সমস্যা হয়েছে। তো যেটা দেখলাম, গাড়ির হচ্ছে পিছনে যে চাকা, চাকা হাওয়াটা কমে গেছে অনেকটাই, যার কারণে হচ্ছে আমাদের একবার থামতে হয়েছে। কারণ হচ্ছে ওকে নিয়ে তো আমাদের যেতে হবে। তো ও হচ্ছে ওর গাড়িতে পর্যাপ্ত পরিমাণে হাওয়া দিয়ে গাড়ি আবার আমরা চালানো শুরু করলাম। পথিমধ্যে আমরা যখন শক্কর এলাকায় গেলাম, তখন আবারও সেই একই সমস্যা। এবার আমরা ট্রাফিক গ্যারেজে নিয়ে গেলাম গাড়িটাকে। গাড়ির সমস্যা আইডেন্টিফাই করে কিছু কাজ করে দিয়েছিল এখানকার লোকাল মেকানিক। তারপর সেখান থেকে আমরা কাজ শেষ করে রওনা দিব। তখন বাজে সময় সম্ভবত 12টা, সাড়ে 12টা। যাই হোক, আমরা রওনা দিলাম এখান থেকে। গাড়ি বেশ ভালোই আগাচ্ছিল, আমরা যাচ্ছিলাম খুব দ্রুততার সাথে। তো এবার ভেবেছিলাম হয়তো গাড়িতে কোনো সমস্যা হবে না। তো তো বন্ধু গাড়িটা ভালোই চলতেছিল। গাড়িটা আবার সমস্যা হতে পারে ভেবে আমরা ওদেরকে আগে যেতে দিয়েছিলাম। তো প্রতিমধ্যে দেখলাম যে গাড়ি ওরা আবার ধাক্কাচ্ছে। তো বুঝলাম যে গাড়ি নিয়ে যাওয়াটা আসলে আমাদের একটা ভালো, মানে এটা একটা ব্যাড ডিসিশন ছিল।
তো কি আর করার, আবার আমরা পথের মধ্যে ওয়েট করলাম এরকম করে করে 4-5 বার আমরা ব্রেকও হলো আমাদের, আর আর কি করার, এভাবেই আগাচ্ছিলাম। তো একটা পর্যায়ে কিছু লোকাল ইঞ্জিনিয়ারিং করে গাড়িকে আমরা যাওয়ার জন্য প্রস্তুত করলাম। তো অবশেষে আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছিল, গাড়িতে সমস্যা করতেছিল না। তো ওইভাবে চলতেছিল বেশ ভালোই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার বন্ধু বেশ ভালোই চালাচ্ছিল গাড়িটা তখন। আমরাও একটু স্বস্তিতে যেতে পারতেছিলাম আর কি। তো সবাই মধ্যে একটা উৎফুল্লতা কাজ করতেছিল যে আহ, ঈদের পরে আমরা সবাই একত্র হতে পেরেছি, প্রায় 12-14 জন বন্ধু বান্ধব একত্র হয়ে যেতে পারছি। এটা আমাদের জন্য আসলে একটা বিশাল পাওয়া, কারণ পরিবারের সবাই এখন যে যার পরিবার নিয়ে একটু ব্যস্তই থাকে বলা যায়। সবাই সময় বের করে একত্র হওয়াটা কঠিন। তো বলতে বলতে আমরা পাথরঘাটা বাস স্ট্যান্ড চলে আসছি। এখান থেকে আমরা যাব হচ্ছে বাজারের দিকে, কারণ ওখানে আমরা সিবিসি গিয়ে ফুটবল টল খেলবো। তো সেক্ষেত্রে জার্সি এবং প্যান্ট ট্যান্টের দরকার পড়বে, ওইটা আমরা বাজার থেকে নিয়ে নেবো। আর বিচে ওখানে তো তেমন খাবার দাবার পাওয়া যায় না, তো আমরা এখান থেকে খাবার দাবারও নিয়ে নিব, যাতে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা ওখানে বসে একদম গ্রামীণ পরিবেশে, গ্রামীণ না একবার ন্যাচারাল পরিবেশে নদীর পাড়ে সমুদ্র দেখতে দেখতে খেতে পারি। তো যেই কথা সেই কাজ, আমরা বাজারের মধ্যে ঢুকে পড়লাম। প্রথমে হচ্ছে বাজারে ঢোকার পরে আমরা খুঁজতেছিলাম কোন থেকে কেনা যায় প্যান্ট এবং জার্সি। তো আমরা ভালো দোকানও পেয়ে গেলাম, দোকান থেকে মোটামুটি দর কষাকষি করে আহ ব্রাজিলের জার্সি কিনলাম। আমার যে চাচা, সেও ব্রাজিল সাপোর্টার, আমার একটা প্যান্ট দরকার ছিল, সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। যা যা যাবতীয় জিনিসপত্র আছে ক্রয় করে নিলাম এখান থেকে। আহ কাশেম ভাই সে আর্জেন্টিনা জার্সি প্যান্ট দেখে ফেলে দিল, যদিও সে আর্জেন্টিনা সাপোর্টার, তারপরে যেভাবে ফেললো আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। আর এই যে আমার ভিডিওতে বন্ধু দেখতে পাচ্ছেন, সে আসলে যে গাড়িটা নিয়ে আসছে, আমরা ভাবছিলাম এই গাড়িটা নিয়ে সে আসতে পারবে না আমাদের সাথে, তো ও সবার আগে আসছে। এটা আসলে আহ, কি বলবো, মিরাকেল। কারণ পালসারটা সমস্যা না হলে ও হয়তো আমাদের আগে আসতে পারতো না। এটা নিয়ে আমরা নিজেরা ডিসকাস করতেছিলাম যে আসলে কি ঘটনা ঘটছিল রাস্তায়। সবাই এটা নিয়ে আসলে একটা ফানি হিসেবেই নিয়েছিল। বাজারে ওই টাইমটায় তেমন কোনো খাবার পাওয়া যাচ্ছিল না, তো এখানে গরুর তেহারি পাওয়া গিয়েছিল। তো তেহারি দেখে আসলে কারোই তেমন পছন্দ হয়নি, ভিতরে মাংসের কোয়ান্টিটি ছিল একবারেই কম। এবং আমার বন্ধু সে তো রীতিমতো নাক দিয়ে দেখতেছিল যে ঘ্রাণ কেমন হয়, ঘ্রাণটাও ওইভাবে পাওয়া যায়নি, স্মেলটা। যাই হোক, এরপর আমরা গেলাম শাহজাহানের হোটেলে। এটা মোটামুটি বিখ্যাত একটা হোটেল, এখানকার আহ, লোকজন বলে এখানকার খাবারটাও ভালো হয়। তো এই হোটেলে গিয়েও আমরা আমাদের আসলে যেটা লক্ষ্য ছিল ওই অনুযায়ী কারণ খাবার আমরা পাইনি। কিছুক্ষণ আমরা দেখাদেখি করে এখান থেকে আমরাও চিন্তা করলাম যে না, এগুলো না কিনে আমরা অন্য ব্যবস্থা করি। তো পরবর্তীতে আমরা অন্য এক জায়গা থেকে খাবার নিয়ে এবং হচ্ছে খাবার খাওয়ার জন্য যে একটা বড় একটা পলি কিনে আমরা রওনা দিলাম হরিণঘাটার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে হরিণঘাটার মোড়, এখান থেকে হচ্ছে ডান দিকে হরিণঘাটার দিকে যায়। হরিণঘাটা পৌঁছে সবাই একটু উৎফুল্ল বলাই যায়। আমিও অনেকদিন পর এরকম একটা ট্যুর দিতে পারছি দেখে ভীষণ ভালো লাগছে। আর বন্ধু বান্ধবরা যখন একত্র হয় তখন তো মজাই আলাদা। তো প্রয়োজনীয় ছবি তুলে নিলাম, কারণ এগুলি হচ্ছে স্মৃতির পাতা থেকে যাবে। যখন বার্ধক্য আসবে তখন এগুলা দেখেই আসলে দিন পার করব। আর আড্ডা ঘোরা এগুলো হচ্ছে সময় বের করে নিতে হয়। যাই হোক, আমরা একটা বোট ভাড়া করলাম, 12 জনে। বোটটা বেশ বড়ই ছিল বোটটা। আর এমন একটা সময় আমরা গেছি যেখানে তখন ভাটা হয়ে যাচ্ছিল। তো দ্রুত সময়ের মধ্যে আমরা সবাই চেষ্টা করতেছিলাম যে বোটে ওঠার জন্য। আর সবাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম, তো পানি নিয়ে নিলাম, কারণ হচ্ছে দক্ষিণাঞ্চল, লবণাক্ততা আছে পানিতে, ওই পানি তো আর মুখে নেওয়া যাবে না। তো এই হচ্ছে হরিণঘাটার ভিতরের ভিউ। এটা আপনি সামনাসামনি না দেখলে আসলে আপনি বুঝবেন না এর ভিতরটা এত কতটা সুন্দর। আমরা অনেকেই মোটামুটি ভিতরে ঢুকে ছবি টবি তুললাম, অনেক মজাও করতেছিলাম সবাই, কারণ যেহেতু পর অনেক বছর পর বলতে হরিণঘাটায় মনে হয় অনেক বছর পরে এতজন মিলে আমরা আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং জার্নিটা সবাই উপভোগ করতেছিলাম।
আর দিনটাও ভালো ছিল, আকাশ একদম পরিষ্কার ছিল। আর যারা ফটোজেনিক আছে তারা সবাই টুকটাক ছবি তুলে নিলাম। আশেপাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন, এরকম চমৎকার ভিউ ছিল ভিতরে। আর ভিতর যারা হচ্ছে আপনারা পায়ে হেঁটে যেতে চান তারাও যেতে পারবেন। তো আমরা বিচে গিয়ে ক্যামেরাটা সেট করে ফুটবল খেলা শুরু করলাম। এই পর্বটা ছিল সবচেয়ে আমাদের কাছে আকর্ষণীয়। প্রচন্ড, মানে কি বলবো, অনেক বছর বাদে সবাই মিলে একটা এমন মজা করেছি যে আসলে এই দিনটা ভোলার মতো না। এবং আমি তো আমার একটা ফুটবল খেলতাম না, কারণ ফুটবলটা আমার কাছে এটা ডেঞ্জারাস খেলা মনে হতো। তাও সবার সাথে নেমে গিয়েছিলাম, ভালোই খেলেছি আমরা অনেকটা, নিজেরা নিজের মতো করে খেলেছি। কোনো ডেঞ্জারাস অ্যাটাক বা কোনো রিস্ক কেউ নেয়নি, এই জিনিসটা ভালো ছিল। তবে খেলার থেকে কথা বেশি হয়েছে, আপনারা যেটা শুনতে পাচ্ছেন। মানে নিজেরাই ধারাভাষ্য দিচ্ছি, নিজেরাই খেলতেছি, বিষয়টা এরকম। এবং এই খেলায় আমি একটা গোল দিয়েছিলাম, যে দেখতে পাচ্ছেন। ওই নসিবে থাকলে যা হয় আর কি, জীবনে তো ফুটবল খেলিনি, তারপরেও খেলতে নেমে গোল দেওয়া, আনন্দটা অন্যরকম। খেলাধুলা একবার শেষ পর্যায়ে এসে আমরা হচ্ছে একটা ভালো জায়গা দেখে, আহ সুন্নতি স্টাইলে, যেটা হচ্ছে সৌদি আরবে এসব এই ধরনের খাবার খাওয়া হয় বেশি, একবারে একটা পলিথিনের উপরে এটা পরিষ্কার করে, ভালো করে পরিষ্কার করে, এখানে সবাই খাবারটা নিয়ে যে যার মতো করে ভাগ করে খাচ্ছিলাম। এই আহ, যে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে এটা অসাধারণ ছিল। এটা হচ্ছে 350 মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা নদীর ওপারে, তালতলি এলাকা সম্ভবত। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এটা কয়লা, সম্ভবত কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়াটা। আর এটা হচ্ছে যাওয়ার সময় আমরা যখন একদম ভাটি হয়ে যাচ্ছিল, নৌকা নড়তেছিল না, তখন আমরা মাছ নদীতে গিয়ে আসলে উঠতেছিলাম। সবাই ক্লান্ত ছিল দেখে উঠতেও আসলে কষ্ট হচ্ছিল। তো দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে আসছি, এই যে হরিণঘাটার যে চূড়ান্ত ব্রিজটা, এখানে আমরা নেমে যাব। তো তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।